বন্ধুরা, আমরা এর আগে 8 নম্বর পর্যন্ত করলাম। এখন দেখো 9 নম্বরে একটি ফাংশন দেয়া আছে। এটা লগারিদমিক ফাংশন, অর্থাৎ লগারিদম সম্পর্কিত ফাংশন। এই ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, লগারিদমের ফাংশনের বিপরীত ফাংশন বের হয় সবসময় সূচকীয় ফাংশন, আর সূচকীয় ফাংশন যদি দেয়া থাকে তার বিপরীত ফাংশন বের হবে সবসময়ই লগারিদমিক ফাংশন। তাহলে দেখো আমরা 9 নম্বরটা লিখি। 9 এর জন্যে যে দেওয়া আছে কি আছে, এফ অফ এক্স সমান লগ এ ভিত্তিক এক্স প্লাস 1 এরকম দেওয়া আছে। বন্ধুরা, এখানে লগের একটা কথা তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে তোমরা যখন তোমাদের এই জেনারেল হায়ার ম্যাথের 9.1 দিয়ে যাবা তোমরা এই লগারিদম পাবা। আবার জেনারেল ম্যাথের যখন 4.2 অধ্যায়ে যাবা তোমরা তখন এই লগারিদমে বা সূচকীয় ফাংশনগুলো নিয়ে জানতে পারবা। কিন্তু এখন যেটুকুই একেবারে না জানলেই নয়, আমরা সেই সামান্য একটু বেসিক নিয়ে আলোচনা করবো, অল্প একটু করে, অল্প পরিসরে সেই বেসিকটুকু নিয়ে আলাপ করব, যাতে আমরা এই ফাংশনগুলো অন্তত বুঝতে পারি সামান্য একটু হলেও। যেমন দেখো দেওয়া আছে যে এর পাওয়ার যদি এক্স হয় আর এইটা সমান যদি এন হয়, এটা যদি একটা সূচকীয় ফাংশন হয়, তাহলে আমরা এইটাকে লগারিদম ফাংশনে কি করে যেতে পারবো, সেটা হচ্ছে আমরা একটা লগ নেব, যে লগের ভিত্তি হবে এই ভিত্তিটা, অর্থাৎ এই ভিত্তিটা, আর এই ভিত্তির সূচক হবে হলো এই পাশেরটা, অর্থাৎ এখানে যে সূচকটা ছিল সেইটা হবে না, এই এন হবে। আর এই সমান চিহ্নের ওই পাশে যে এন ছিল, এখন এই সূচক গিয়ে ওই পাশে যাবে, এইটা হবে। দেখো, অর্থাৎ এন এর এ ভিত্তিক লগারিদম হচ্ছে এক্স, এইটাকে বলা হয় এন এর এ ভিত্তিক লগারিদম এক্স, অর্থাৎ লগ আমরা পড়ি এইভাবে, লগ এ বেস এন সমান হলো এক্স। তাহলে যদি আমরা সূচকীয় ফাংশন থেকে লগারিদম ফাংশনে আসতে পারি, তাহলে আমরা কিন্তু এখান থেকে আবারও একইভাবে ওখানে ফিরে যেতে পারবো। কিভাবে? সূচকীয় ফাংশনের জন্য আমরা এই ভিত্তিটা, এই একই ভিত্তি নিব, এইটা নিব, আর এই ভিত্তির যে সূচকটা হবে সেটা এখানে যে সূচক থাকবে সেটা হবে না, ওই পাশে যেমন এই ক্ষেত্রে ডান থেকে এখানে আসলো, ওখানে ডান থেকে এই এক্স চলে যাবে হচ্ছে সেই ভিত্তির সূচক। আর সমান সমান কি হবে, এখানে যে এই সূচকটা ছিল, এই ভিত্তির সূচকটা ছিল, সেটা চলে যাবে ওই পাশে। এই বিষয়টা তোমাদের এইটুকু যদি অন্তত বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলো করতে পারবা। তা আমরা শুরুতেই ধরে নেব যে ধরি ওয়াই সমান, আমরা এইটা ধরে নিব যে লগ এই এ ভিত্তিক এক্স প্লাস 1। এখন দেখো, আমরা যদি এটাকে সূচকীয় ফাংশনে আসতে চাই, তাহলে আমরা কি করব দেখো তো, এই যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই ভিত্তিটাকে আমরা নিলাম, তাহলে আমরা এই ভিত্তিটাকে নিব। আচ্ছা, এই ভিত্তির সূচক কোনটা হবে, পাওয়ার কোনটা হবে? পাওয়ার হচ্ছে ওই পাশে যেটা ছিল, সমান চিহ্নের ডান পাশে। তাহলে এখানে সমান চিহ্ন ডান পাশে বলতে আমরা এই পাশে লিখছি, যেটা এটা ঘুরে লিখতাম এভাবে, যে লগ এ ভিত্তিক এক্স প্লাস 1 সমান সমান হচ্ছে ওয়াই। তাহলে এই ডান পাশে এর পাওয়ারটা এই ওয়াই আসতো, সেই এর পাওয়ারটা আমরা ওয়াই নিলাম, অর্থাৎ এইটা নিলাম। নেওয়ার পরে কি হবে, ওই পাশে যেটা ছিল লগ বাদ দিয়ে, এই যে লগ আর বেস বাদ দিয়ে এন ছিল, সেইটা ওই পাশে চলে গিয়েছিল, সেটা আমরা নিব এই এক্স প্লাস 1। দেখো, আমাদের বিষয়টা হয়ে গেছে। বা এখন আমরা এই বিপরীত ফাংশনগুলো বের করতে গিয়ে কী করি, এক্সকে বাম পাশে নিয়ে আসি। তাহলে আমরা যদি এক্স প্লাস 1 এই পাশে লিখি আর ওই পাশে এ টু দি পাওয়ার ওয়াই লিখি, তাহলে হলো, দেখো, তারপরে এক্স রাখবো আমরা, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই বিয়োগ 1 হয়ে গেল। এখন দেখো যে আমরা জানি যে এফ ইনভার্স এফ অফ এক্স এইটা সমান হলো এক্স। হ্যাঁ, এখন এই ভিতরের এফ অফ এক্স সমান তো ওয়াই, তাহলে আমরা এফ ইনভার্স এই ভিতরে ওয়াই দিয়ে দিলাম, আর এখানে এক্স এর মানটা এখানে বসিয়ে দেবে, যে এক্স এর মান যে আছে এ টু দি পাওয়ার ওয়াই বিয়োগ 1 এটা বসিয়ে দিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন আমাদের ওয়াই এর বিপরীত, ওয়াই চলকের বিপরীত ফাংশন পেয়ে গেছি। এখন আমাদের দরকার হচ্ছে
এক্স চলকের বিপরীত ফাংশন, অর্থাৎ এফ ইনভার্স এক্স, এইটা সমান কি হবে, আমরা শুধু ওই ওয়াই এর কাছে আমরা এক্স বসিয়ে দিব। দেখো এইটা হলো -1। বন্ধুরা আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে, অর্থাৎ এই ধরনের লগ এ বেস এইটা যদি থাকে তাহলে আমরা তার অ্যান্সার এখানে দিয়ে দিব। তাহলে আমরা শর্টকাটে কি করে এটা বের করব, দেখো তো শর্টকাটে বের করব হচ্ছে যে আমরা এই বেসটাকে নিয়ে নেব, এই বেসটাকে নিয়ে নেব, নেওয়ার পরে এই এখানে যে তোমার চলকটা আছে এই চলকের জায়গায় বাই দা বাই এই চলকের জায়গায় যদি তোমার এখানে এক্স এর পরিবর্তে 3x থাকতো আমরা a টু দি পাওয়ার 3x লিখব, যদি 7x থাকে a টু দি পাওয়ার 7x লিখব, যদি x স্কয়ার থাকে a টু দি পাওয়ার x স্কয়ার লিখব। তো আমাদের আছে এখানে x, সেই x আমরা লিখে দিলাম, আর এই যে +1 আছে সেটার জন্য আমরা -1 উল্টা কাজ করব। দেখো আমরা কিন্তু বের করে ফেললাম। তোমাদেরকে আমি বলছিলাম এই অঙ্কের শুরুতেই যে লগারিদমীয় ফাংশনের ক্ষেত্রে বিপরীত ফাংশন আসে সূচকীয় ফাংশন, আর একটু পরে তোমরা সূচকীয় ফাংশনও পাবা, এই যে 13 নম্বরে আছে। সেই সূচকীয় ফাংশনের যদি আমরা বিপরীত ফাংশন বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আসবে লগারিদমীয় ফাংশন। তাহলে চলো বন্ধুরা আমরা একটু এই 10 নম্বরটা দেখি। 10 নম্বর আর 9 নম্বর একই অঙ্ক, শুধু 9 নম্বর সরল আকারে দেওয়া আছে আর 10 নম্বর ভগ্নাংশ আকারে দেওয়া আছে। বন্ধুরা চলো আমরা ভগ্নাংশ আকারে থাকলে সেটা কি করতে পারি সেটা আমরা একটু দেখি। আমরা এখানেই করতে পারি, ধরো এরকম দেওয়া আছে যে ধরি এই অনপন দেওয়া আছে যে এফ অফ এক্স সমান লগ এ বেস এক্স প্লাস 1, দেখো অনপন লগ এ বেস এক্স প্লাস 1 এই জিনিসটাই দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা বরাবরের মতোই এখানে ধরে নিব, মুছে নিই আমরা, তার চেয়ে ভালো হবে। আচ্ছা আমরা ধরে নিব যে ধরি ওয়াই ইকুয়াল টু এই অনপন লগ এ বেস এক্স প্লাস 1 এরকম আছে মনে করো। আচ্ছা তাহলে আমরা কি করব এখন, আমরা এখন কি করব, আমরা এখন বজ্রগুণ করতে পারি। আমরা বজ্রগুণ করতে পারি যে ওয়াই, দেখো ওয়াই ইন্টু এইটাকে যদি আমরা এরকম করে নিয়ে আসি যে লগ এ বেস এক্স প্লাস 1 এরকম করে যদি নিয়ে আসি আর গুণগুলো ওই পাশে 1 হয়ে যায়। এখন আমরা ওয়াই কে রাখার উদ্দেশ্য আমাদের না, তাহলে আমরা ওই পাশে ওয়াই পাঠাই দিব। তাহলে বা এই এখন আমরা যদি লগ এ বেস এক্স প্লাস 1 এখানে রাখি আমরা সমান সমান ওইটা হয়ে যায় 1/y। আচ্ছা এখন দেখো, এখন তোমরা এসে এই ফর্মুলাটাকে কাজে লাগাবে। দেখো যে দেখো তো এর মতোই দেখা যায় না, এই যে লগ এ বেস এই যে এন আছে, ধরো লগ এ বেস এন এর জায়গায় এইটা আছে, কোনো সমস্যা নাই, আর এক্স এর পরিবর্তে এই জিনিসটা আছে, সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে সূচকীয় ফাংশনে কি করে আসব, সূচকীয় ফাংশনে আসবো হচ্ছে আমরা এই বেসটাকে লিখব এ বেস, তার পাওয়ার এখানে যেটা আছে সেটা কিন্তু লিখব না, ওই পাশের পাওয়ারটাকে লিখব। তাহলে আমরা ওই পাশের পাওয়ার কি আছে দেখো তো 1/y আছে, সেই 1/y লিখলাম, সমান সমান কি হবে, এই যে এই লগের ক্ষেত্রে এই এনটা ওই পাশে সমান ডান পাশে গেছে, তাহলে এই এর যে এখানে ঘাতটা আছে সেটা ডান পাশে চলে যাবে, অর্থাৎ এক্স প্লাস 1 হয়ে যাবে। দেখো এরকম হয়ে যাবে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্সকে বাম পাশে রাখা, তাহলে এক্স প্লাস 1 এই পাশে নিয়ে আসো, এ টু দি পাওয়ার 1/y হয়ে গেল। আর এখন আমরা এক্স রাখবো, এক্স সমান এই 1টা ওই পাশে পাঠিয়ে দিলে এ টু দি পাওয়ার 1/y মাইনাস এখানে হয়ে যায় হচ্ছে এরকম, 1টা ওই পাশে বিয়োগ হয়ে যায়। বন্ধুরা এখন দেখো তো আমরা এই এক্স পর্যায়ে যখন চলে আসি তখনই কিন্তু আমরা এই জিনিসটা লিখি যে এখানে এফ ইনভার্স এফ অফ এক্স এটা সমান কিন্তু এক্স, এটা সমান যদি এক্স হয় তাহলে ভিতরে এফ অফ এক্স সমান আমরা ওয়াই বসাই দিব, বা এফ ইনভার্স এই ওয়াই সমান সমান হচ্ছে এক্স এর মানটা বসিয়ে দাও, এ অন ওপন ওয়াই -1। এখন যদি আমরা
এক্স চলকে নিয়ে যাই এফ ইনভার্স এক্স, এটা সমান কি হবে, এই ওয়াইয়ের কাছে আমরা এক্স বসাই দিব, এ টু দি পাওয়ার 1/x প্লাস প্লাস নয় মাইনাস 1। বন্ধুরা এটা হলো আমাদের সিকিউ সিস্টেমে যদি বিপরীত ফাংশন বের করতে বলা হয় কোনো লগারিদমিক ফাংশনের, তাও আবার ভগ্নাংশ আকারে, আমরা এই যে অ্যান্সারে চলে আসি। এখন শর্টকাটে কী করে আমরা করব সেটা দেখি চলো। আগেরটা দেখো, আমরা এই বেসটাকে এখানে নিয়েছিলাম, নিয়ে এখানে যে এক্সটা ছিল, এর যে সূচক চলকটা ছিল তাকে আমরা এখানে চলক আকারে এখানে লিখেছিলাম। কিন্তু দেখো ভগ্নাংশ আকারে হলে কি হবে, যেহেতু ভগ্নাংশ অনপন আছে, তাহলে এখানে আমরা এই বেসটাকে লিখে এইটা হরে থাকাতে আমরা এখানে অনপন এক্স লিখে দিব। দেওয়ার পরে এখন দেখো এক্স প্লাস 1 ছিল, এই চলকের সাথে প্লাস 1 ছিল, আমরা এখানে মাইনাস এখানে 1 দিয়ে দিব। দেখো একই মানে খুব সিমিলার, এইটার মধ্যে তেমন পার্থক্য নাই। এইটা হচ্ছে যদি সরল আকারে থাকে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আর অনপন থাকছে জন্য আমরা এ টু দি পাওয়ার অনপন এক্স মাইনাস 1 দিয়ে দিয়েছি। এখন কিন্তু তোমাদের বারবার আমি বলেছি, এখানে এক্স এর জায়গায় যদি 2x থাকে তাহলে অনপন 2x হবে, এক্স এর জায়গায় যদি 7x থাকে অনপন 7x হবে, এখানে যদি 1 এর জায়গায় 7 থাকে তাহলে -7 হবে, 5 থাকলে -5 হবে, তারপরে এখানে -7 থাকলে এখানে গিয়ে +7 হয়ে যাবে। বিষয়গুলো একেবারেই সহজ, আমি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা এখন কোনটা দেখব, 11 নম্বর অঙ্কটা দেখব। দেখো আমরা 11 নম্বর অঙ্কটা দেখব। দেখো তো 11 নম্বর কি বলা আছে। 11 নম্বর আমরা দেওয়া আছে তুললাম না, আমরা সরাসরি ধরে নিলাম, তোমরা দেওয়া আছে লাইনটা তুলো, আমি কয়েকটাতে দেখিয়েছি। তাহলে যে ধরি ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে কি দেওয়া আছে, এই যে এল এন এক্স প্লাস 1 এটা দেওয়া আছে। বন্ধুরা এল এন বলতে কিন্তু ই ভিত্তিক লগারিদম বোঝায়। আমরা অনেকেই এটাকে লন বলে বেশি অভ্যস্ত, আমরা বলি লন এক্স প্লাস 1, আসলে লন না, এটাকে তোমরা ক্লিয়ারলি উচ্চারণ করবে হচ্ছে এল এন উচ্চারণ করা হচ্ছে সঠিক নিয়ম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমরাও মাঝে মধ্যে বলে ফেলি যে লন এক্স প্লাস 1, কিন্তু আসল নিয়মটা এল এন। এটা কিন্তু মূলত এই এর মতোই, এল এন বলতে বোঝায় কিন্তু ই ভিত্তিক লগারিদম। তোমরা লগারিদম চ্যাপ্টারে গেলে বুঝতে পারবা যে লগ দুই প্রকার, একটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম আর একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম। তো সেই দুই ভাগের একটা হচ্ছে এই এলএন বলতে বোঝায় ই ভিত্তিক, লগের ই ভিত্তিক লগারিদম। তাহলে আমরা কি করব, আমরা এইটার বিপরীত ফাংশন বের করব। তাহলে বা আমরা এখানে লিখতে পারি ওয়াই সমান এল এন হচ্ছে এক্স প্লাস 1, এল এন বলতে এক্স প্লাস 1। তাহলে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, যে এল এন বলতে তোমাদের সমস্যা হয়েছে, কিন্তু লগ যদি থাকতো, আগের অঙ্কটার লগ দেখলা, লগ থাকলে তো নিশ্চয়ই সমস্যার কথা নয়, আমরা লগই নিয়ে আসবো যে ওয়াই সমান দেখো এই লগ ই ভিত্তিক আমরা এটা দিয়ে দিব এক্স প্লাস 1। দেখো এখন বিষয়টা সহজ হয়ে গেল। এই যে আমরা এখান থেকে এই লগ থেকে আমরা সূচকের সিস্টেমে আমরা চলে আসব। আমরা যদি এই পাশেটা আগে লিখি তোমাদের জন্য একটু সুবিধা হবে, যে লগ ই ভিত্তিক এক্স প্লাস 1 এটা যদি সমান আমরা ওয়াই লিখি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। একই কথা, আমরা এই পাশেটা এই পাশে লিখলাম, ওই পাশেটা ওই পাশে, এভাবে লেখা যায়। এখন দেখো আমরা যদি এইখান থেকে সূচকীয় সিস্টেমে আসতে চাই, তাহলে এই ভিত্তিটা আমরা আগে নিব। এই যে ই ভিত্তি, ইকে নিলাম, নেওয়ার পরে এর ঘাত কোনটা হবে, নিশ্চয়ই এইটা যেটা আছে সেটা নয়, ওই ডান পাশে যেটা আছে, এই দেখো এখানে এর ঘাত কোনটা হয়েছিল, নিশ্চয়ই এর ঘাত এন হয়নি, ওই পাশে যে এক্স আছে সেটা হয়েছিল, আর এনটাকে এনটা ওই পাশে চলে গেছে। তাহলে এনের জায়গায় আছে এখানে এক্স প্লাস 1, সেইটা চলে যাবে হচ্ছে এক্স প্লাস 1। দেখো বিষয়টা একেবারেই সহজ হয়ে গেল। এখন আমরা যেহেতু এক্সটাকে বাম পাশে রাখবো, তাহলে এক্স প্লাস 1কে আগে রাখলাম, আর এই পাশে ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে দিলাম। এখন আমরা শুধু এক্স রাখবো, এক্স সমান কি হয়, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 হয়ে গেল। বন্ধুরা এক্স আকারে যখনই চলে আসে তখনই আমরা এখান থেকে এটা চলে যাই, যে এখানে
এখানে এফ ইনভার্স এফ অফ এক্স, এইটা সমান হচ্ছে এক্স। আমরা কিন্তু এটা গত পর্বেই প্রমাণ করেছি, খুব সিম্পল বিষয়। এখন দেখো ভিতরে যে এফ অফ এক্স, সেটার পরিবর্তে আমরা কিন্তু ওয়াই লিখতে পারি। এই দেখো এফ অফ এক্স সমান কিন্তু ওয়াই লিখতে পারি। তাহলে আমরা লিখব হচ্ছে ইমপ্লাইজ দ্যাট এফ ইনভার্স, এখানে ভিতরে ওয়াই দিয়ে দিব, সমান সমান এক্স এর মানটা এখানে বসিয়ে দিব ওয়াই এর চলক দিয়ে, এই ইউ টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। তাহলে আমাদের ওয়াই চলকের ইনভার্স ফাংশন বের হয়ে গেছে। এখন আমাদের এক্স চলকের ইনভার্স ফাংশন দরকার। তাহলে এফ ইনভার্স, এখানে এক্স দিব আমরা, সমান সমান ই টু দি পাওয়ার, এখানে ওয়াই এর কাছে আমরা এক্স দিয়ে দিব মাইনাস 1। বন্ধুরা, এটাই হলো আমাদের গিভেন ফাংশনটির কাঙ্ক্ষিত ফাংশনের বিপরীত ফাংশন। এটা তোমরা অ্যান্সার দিয়ে দিবা। আর এখানে গিয়ে আমরা শর্টকাট দেখব। দেখো শর্টকাটে কি হয়। শর্টকাট যেহেতু এটা ই ভিত্তিক লগারিদম, অর্থাৎ এটা হচ্ছে এ ভিত্তিক ছিল জন্য এ কে আমরা বেজ লিখেছিলাম, কিন্তু এটা কিন্তু তোমরা দেখলা যেটা এটা কিন্তু ই ভিত্তিক লগারিদম। তাহলে আমরা সেই ই কে এখানে লিখব। লেখার পরে ঠিক আগের মতো এই যে এই চলকটাকে, এখানে যে চলক আছে ঘাতে যে চলক আছে, সেই চলকটাকে ঘাতে দিয়ে দিলাম। আর এখানে +1 আছে, আমরা এখানে -1 দিয়ে দিলাম। বিষয়টি একেবারেই ইজি হয়ে গেল। তাহলে আমরা এখন দেখো যে লগ যদি সরল আকারে থাকে তাও বের করতে পারলাম, লগ যদি ভগ্নাংশ আকারে থাকে সেটাও বের করতে পারলাম। আবার এলএন ফাংশন দিয়ে, অর্থাৎ ই ভিত্তিক লগারিদম যদি সরল থাকে সেটা আমরা বের করলাম। আর ভগ্নাংশ আকারে হলে ওই আগেরটার মতোই। আশা করছি তোমরা এটা নিজেরাই বের করতে পারবা। কি বের হবে জানো? আমি সংক্ষিপ্তটা বলে দেই, তোমরা এই ব্রডটা একটু করে নিও। যে এটা হবে হচ্ছে এই ই ভিত্তিক লগারিদম যেহেতু এলএন, তাহলে আমরা সেই ইটাকে নিব, আর ভগ্নাংশ আকারে আছে জন্য এখানে আমরা 1/x দিয়ে দেব। আর এখানে +1 আছে জন্য আমরা -1 দিয়ে দেব। যদি এখানে -1 থাকে +1 দিয়ে দেব, যদি -7 থাকে +7 দেব। এখানে যদি 2x থাকে 1/2x দিয়ে দেব। দেখো আমি কিন্তু শর্টকাটটা দেখে দিলাম। আমি তোমাদের একটু 13 নম্বরটা দেখাবো। বন্ধুরা, ভিডিও বড় হয়ে যায়, তোমরা একটু এই একটা অঙ্ক 12 নম্বর ম্যাথটা তোমরা একটু নিজেরা একটু চেষ্টা করো। আমি শর্টকাটটা দেখিয়ে দিয়েছি, তোমরা একটু এই সিকিউ টাইপের জন্য আসলে যেভাবে করতে হয় সেটা একটু করে নিও। আচ্ছা, আমরা একটু দেখব এখন, দেখো একটা সূচকীয় ফাংশন দেয়া আছে যে এফ অফ এক্স সমান এক্স প্লাস 1। এটা সূচকীয় ফাংশন। আমি তোমাদের এই আজকের আলোচনার শুরুতেই বলেছি যে যদি লগারিদমিক ফাংশন দেওয়া থাকে তার বিপরীত হবে সূচকীয় ফাংশন, আর যদি সূচকীয় ফাংশন দেওয়া থাকে তার বিপরীত ফাংশন হবে লগারিদমিক ফাংশন। বন্ধুরা দেখো, আমরা 13 নম্বর এবং এই আজকের আলোচনার শেষ প্রশ্নটা একটু আমরা দেখি। যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে এফ অফ এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস 1। আমরা প্রথমেই ধরে নেব যে ধরি ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস 1, এ টু দি পাওয়ার এক্স প্লাস 1। আচ্ছা, এখন যদি আমরা বা এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 এই পাশে আগে রাখি, ওই পাশে ওয়াই পাঠাই দিলাম। এখন আমরা বা দেখো এ টু দি পাওয়ার এক্সটাকেই আগে এখানে রাখলাম, আর ওই পাশে ওয়াই মাইনাস 1 হয়ে গেল। এখন দেখো তো, এই যে সূচকীয় ফাংশন থেকে, এই সূচকীয় ফাংশন থেকে লগারিদমিক ফাংশন আসা যায় না? যায়। তো কিভাবে আসা যায় দেখো তো, আমরা একটা লগ নিব, সেই লগের ভিত্তিটা হবে এই এ, লগের ভিত্তিটা কিন্তু এই ভিত্তি হবে। আর এর ঘাত কি হবে? ঘাত কিন্তু এই পাশে যেটা আছে সেইটা হবে, অর্থাৎ ওয়াই মাইনাস 1, এটা কিন্তু ঘাত হবে। সমান সমান ওই পাশে দিব আমরা কোনটা দেখো তো, ওই পাশে ঘাতে কিন্তু চলে যায় ওই পাশে, এই যে এক্স ওই পাশে চলে গেছে লগের ক্ষেত্রে। তাহলে আমাদের এক্সটা ওই পাশে চলে গেল, এই পাশে চলে গেল। হ্যাঁ, তাহলে আমরা একটু ঘুরে যদি লিখি কিভাবে, যে এক্স সমান হচ্ছে লগ এ বেসড ওয়াই মাইনাস 1, ধরো এরকম আসলো। এখন এক্স আকারে যখনই চলে আসে তখনই আমরা কিন্তু এই জায়গাটাতে চলে যাই, যে এখানে আমরা লিখি এখানে এফ ইনভার্স এফ অফ এক্স, এইটা সমান কিন্তু হয় কি,
এইটা সমান হয় হচ্ছে এক্স, এই দেখেন আমি লিখে রেখেছি। তাহলে এখন এই ভিতরটুকুর জন্য আমরা ওয়াই বসিয়ে দিব, যে বা এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্সের এই মানটা আমরা এখানে বসিয়ে দিব, লগ এ বেস ওয়াই মাইনাস অন। এখন দেখো তো ওয়াই এর বিপরীত ফাংশন আসছে, কিন্তু আমাদের এক্স চলকের বিপরীত ফাংশন দরকার। তাহলে এফ ইনভার্স এই এক্স সমান সমান শুধু ওয়াই এর কাছে তোমরা এক্স বসিয়ে দিবা, তাই অঙ্কটা হয়ে যাবে যে লগ এই এ বেসড এক্স মাইনাস অন। বন্ধুরা অঙ্কটি কিন্তু আমাদের হয়ে গেছে, এটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা ওইখানে শর্টকাটটা দেখি। এই শর্টকাটটা আমরা কি করে দেখব? শর্টকাটটা দেখো, যেহেতু আমি তোমাদের বলেছি যে এটা সূচকীয় ফাংশন, এর ইনভার্স ফাংশন বিপরীত ফাংশনটা অবশ্যই লগারিদম ফাংশন আসবে, অর্থাৎ তোমাদের একটা লগ নিতে হবে। এই লগ নিলা যে লগের ভিত্তি হবে হলো এখানে কি হবে, ভিত্তি হবে অবশ্যই এখানে সেই লগের ভিত্তি এ হবে, লগের ভিত্তিটা হবে এ। এখন আর এই ঘাতটা হবে হচ্ছে এখানে এক্স। এখন এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিয়ে দিবে তোমরা, যদি এখানে মাইনাস থাকে ওখানে প্লাস দিয়ে দিবা। অর্থাৎ যদি এখানে এরকম থাকতো তাহলে এখানে আমরা কি দিতাম, এখানে প্লাস অন দিয়ে দিতাম। যদি এখানে 7 থাকতো এখানে প্লাস 7 দিতাম। বিষয়টা কিন্তু এইরকম। তাহলে এই হলো সূচকীয় ফাংশন যদি থাকে তার বিপরীত ফাংশন তোমরা লগারিদমিক ফাংশনে এটা বের করে দিবা। আমি আশা করছি যে বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা বিপরীত ফাংশনের একদম বিস্তারিত দেখলাম, যে বিপরীত ফাংশন সিকিউ প্রশ্নের জন্য কি করে আমরা এটার সমাধান করব, এবং এমসিকিউ আসলে খুব দ্রুত এবং ঝটপট কি করে তার এটা মানে আমরা ঝটপট 1 সেকেন্ডের মধ্যে তার অ্যান্সার বের করবো বিপরীত ফাংশন, সেটাও কিন্তু আমাদের দেখালাম। তোমরা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনোভাবে বুঝতেই তোমাদের একটু অসুবিধা হয় তোমরা ভিডিওটি আরেকবার দেখো এবং ভেবে নিও, বুঝে নিও। যদি একবার এই জিনিসগুলো মাথায় নিয়ে আসতে পারো, খুব সহজ, কঠিন না, যদি একবার মাথায় নিয়ে আসতে পারো তাহলে কখনো ভুলবা না। বন্ধুরা আজ এ পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।